একটা মেয়ে মা হওয়া যতটা আনন্দের, মা ডাক শোনাটা যতটা আনন্দের, ঠিক ততটাই কষ্টকর মায়ের দায়িত্ব পালন করা। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই গুড মর্নিং। আজকে একটু সকাল বলতে সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি। বেশ কয়েকদিন পর এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। আমি অনেক লেট করেই উঠি, তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আশা করছি পরের বার থেকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে এখন উঠব। তো সকাল ঘুম থেকে উঠে একটু ছাদে গিয়েছিলাম। ছাদে চারিপাশটা দেখে এত ভালো লাগছে এবং ঠান্ডা একটা হাওয়া বইছে, মনটা যেন ভালোই হয়ে গেল খুশিতে। সকলকে জানাই গুড মর্নিং। আমরা মেয়েরা মা ডাক যখন প্রথমবার শুনি তখন যতটা খুশি এবং আনন্দের মনে হয়, কিন্তু এই মায়ের দায়িত্ব পালন করাটা ঠিক ততটাই কঠিন। আমরা মা, আমি জানি না কাউকে এটা বোঝাতে পারছি কিনা, কোনো শ্বশুর বাড়ির মানুষদের উদ্দেশ্যে বলছি, আমরা মা, আমরা নিজেদের বাচ্চাটাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। কিন্তু বাচ্চার কোনো কিছু হয় যদি, তো শ্বশুর বাড়ির লোক আমাদের মায়েদের উপর সবার আগে দোষ চাপিয়ে দেয়। এটা আমার বলে নয়, প্রত্যেকটা পরিবারেরই হয়। তো বাচ্চাটা আসে তো পরিবারের সকলে খুশি থাকে, তার 10 গুণ খুশি কিন্তু আমরা মায়েরা থাকি। 10 গুণ বলা ভুল হবে, কোটি গুণ আমরা মায়েরা থাকি। এবং আমরা মায়েরা তার দায়িত্ব পালন সেই জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতদিন আমরা বেঁচে থাকি আমাদের নিজের দায়িত্ব পালন করি। কোনো একটু ভুল ত্রুটি হলেই আমাদের উপর দোষ এসে পড়ে যে আমরা ঠিক মতো বাচ্চার কেয়ার করি না। কিন্তু আসলেই কি তাই? আমরা কি নিজের বাচ্চাকে নিজেরাই এত অবহেলা করি? আমার তো মনে হয় কোনো মাই, যারা প্রকৃত মা বাবা, তারা কোনো মাই তার বাচ্চাদের অবহেলা অযত্নে রাখে না। কিন্তু দিন শেষে আমাদের কথা শুনতে হয় আমরা বাচ্চাদের কেয়ার করি না। একটু কোনো কিছু ভুল ত্রুটি হবে মায়ের উপর এসে দোষ পড়ে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে খারাপ উদ্দেশ্য করে কথাটা বলছি না, আমি জাস্ট প্রকৃতির নিয়ম, আমাদের সমাজের নিয়ম যেটা চলছে সেটাই আমি বলছি। দেখো দোয়েলকে দেখো, এটা কার? উঠে সোজা হয়ে দাঁড়াও। এটা হচ্ছে আমার রেশ। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। এই লাঠিটা কোথায় পেয়েছো? নিচুতে। এটাই শিখাচ্ছি আমি বাড়িতে। এটা হচ্ছে আমার গেঞ্জি, দোয়েল পড়েছে, দেখো কি লাগছে। আজকে আমাদের এখানে জাজিঙ্গাদের জন্য একটা মিছিল বেরিয়েছে। তো অনেক লোক, অনেক পুলিশ প্রোটেকশন, রাস্তার মধ্যে কোনো গাড়ি চলাচল করতে দিচ্ছিল না। তো মিছিল হচ্ছে অনেকক্ষণ ধরে। তো তারই আমি একটু ভিডিও ক্লিপ নিলাম এবং আমরা দাঁড়িয়ে দেখছিলাম। তো সকলে বারণ করছিল যে বাইরে বেরো না, ঝামেলা হচ্ছে, কোথায় কি হয়ে যাবে। তো আমাদের এখানে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমার বাবার বাড়ির ওখানে অনেক কি বলবো, পুলিশদের উপরে অ্যাটাক করছে, পাবলিকের উপরে অ্যাটাক করছে অনেক, এখানে বলাটা ঠিক হবে না, তাই আমি বলছি না। তো অনেক ঝামেলা চলছে, সেইটার উদ্দেশ্যেই আর কি এখানে এই মিছিলটা চলছে। এটা আমার শ্বশুর বাড়ির এখানে। তো বড় মশাই বাজার থেকে আমার জন্য বাজার করে এনেছে আজকে। তো বলল তোমার জন্য সব থেকে বড় মাছ নিয়ে এসেছি বাজারের। জানি না সব থেকে বড় নিয়ে এসেছি কিনা, মাছটা অনেকটা পরিমাণে বড় ছিল। তো মাছটা অনেক সুস্বাদু ছিল। তো আজকে ভাবছি দুপুরের মেনুতে পটল দিয়ে আলু ভাজা করছি, মাছ ভাজা আর ডাল, আর কিছু করবো না। যেদিন বাজার নিয়ে আসে সেদিন অনেক কাজ থাকে,
তো আর রান্নার দিকে তেমন মন বসে না করতে। তো সেই কাজগুলো গুছিয়ে রেখে রান্নাটা ঝটপট করে নিচ্ছি আজকে সিম্পলের মধ্যে। তো এই যে বললাম না, মায়ের দায়িত্ব, আমরা মায়েরা নিজের বাচ্চাদের প্রতি মন থেকে দায়িত্ব পালন করি। আমরা কখনোই চাই না আমাদের বাচ্চাদের কোনো ক্ষতি হোক, আমাদের বাচ্চারা কোনো রকম বিপদে পড়ুক। যেটা হওয়া সেটা ভাগ্যের উপর, হয়তো কোনো আমাদের অবহেলার কারণে হতে পারে, কিন্তু দোষটা কিন্তু মায়েদের থাকে না। তো আজকে আমার মেয়ে আর আমার ছোটদার ছেলে হারিয়ে গিয়েছিল। হারিয়ে বলতে তারা বাড়ি থেকে বেরিয়ে 2 গ্রাম পার করে আমার মামার বাড়ি আছে সেখানে চলে গিয়েছিল। তো তাদের অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গিয়েছে। তারা একাই চলে গিয়েছিল হেঁটে হেঁটে। আমাদের অবশ্য মেন হাই রোডের সামনে বাড়ি, এখানে লরি, গাড়ি ঘোড়া, বাস সব কিছু সবসময় চলে। সেক্ষেত্রে আমাদের অনেকটাই পরিমাণ ভয় এবং সচেতন থাকতে হয়। তো আমি মেয়েটাকে রেখে একটু বাজারে গিয়েছিলাম। রেখে বলতে আমার ছোটো জায়ের উপর মানে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। আমি সবসময় উপরে আমার শাশুড়ি মা এনাদের বলে যাই, কিন্তু আমার একটু ব্যস্ততা তাড়াতাড়ি ছিল, তো সেই কারণে বলে আর যাওয়া হয়নি। আমি ছোটো জাকে বলে চলে গিয়েছিলাম। তো ছোটো জার তো ছোটো বেবি আছে, সে তার বেবিটাকে নিয়ে ব্যস্ত ছিল। তো তার ছেলে এবং আমার মেয়ে দুজনে মিলে একাই আমার ওই মামার বাড়ি চলে গিয়েছে। তো হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাকে অনেকটা পরিমাণ কথা শুনতে হয়েছে। এমনকি আমার দাদাও প্রচণ্ড আমার প্রতি রাগ দেখিয়েছে এবং দাদার সঙ্গে একটু ঝামেলাও হয়ে গেছে। আমার ঝামেলা বলতে তেমন কিছু নয়, তাদের ভাগ্নি, তাদের তো একটু বেশি মায়া লাগবে। আর আমি ভিডিও করছিলাম, তার জন্য সে রাগ করছে, বাচ্চার প্রতি কেয়ার করছি না ঠিক মতো, এরকম একটা বলছে। পুরো বাড়ির সবাই বলছে আর কি। তো আসলে কি আমার এখানে দোষ? আমার তো মনে হয় না আমি কোনো ভুল করেছি। আমি বাজারে গিয়েছিলাম মেয়েটার একটা কানের মানে দোয়েলের জন্য একটা কানের তৈরি করেছি, সেটা অনেকটাই বড় হচ্ছে, তো একটু ছোট সাইজ করে আনতে যাচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যেই চলে আসতাম, কিন্তু এসেই যে এতটা বিপদের মুখে পড়বো এবং বাড়ির সকলের কাছে এতটা দোষী প্রমাণিত হব বুঝতে পারিনি। বুঝলে হয়তো বাচ্চাটাকে সঙ্গে নিয়ে যেতাম। তো যেটাই হলো না কেন, সবাই দোয়া করবেন আমার বাচ্চাটা যেন পরের বার থেকে কোথাও না বের হয়, সেফটি থাকে। আমি সবসময় ওর খেয়াল রাখি, সবসময় ঘরে তালা বন্ধ করে রাখি, তবুও কিভাবে যে আজকে চলে গেছে বুঝতে পারিনি। তো ভিডিওটা বেশি আজকে বড় করছি না, অনেকটা বড়ই করে ফেলেছি। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভিডিওর কোনো অংশে খারাপ লেগে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ভালো লেগে থাকলে কোনো ব্যাপার নেই, বলার নেই, সবাই আমার পাশে থেকে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এবং একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো আমি দুষ্টু মিষ্টি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।